হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 5-এ তোমাদের পরিবেশ বিজ্ঞান পড়াবো। প্রথম চ্যাপ্টার মানব দেহ পড়াবো। ঠিক আছে, আমি তোমাদের কতদিন অনেক দিনই হয়ে গেছে তোমাদের আমি ভিডিও ছাড়িনি। আজ আমি তোমাদের আবার রেগুলারই ভিডিও ছাড়বো। যদি কোনো কিছু অসুবিধায় আমাকে কমেন্ট বক্স করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। ওকে স্টুডেন্ট, চলো শুরু করি ক্লাস। দেখো কী বলেছে, চামড়া দিয়ে আমরা চামড়া দিয়ে আমাদের ব্যবহার কী কী জিনিস তৈরি হয়? ব্যাগ, জুতো, বেল্ট, এগুলো। মানুষের চামড়ার ব্যবহার কমাচ্ছে কেন? আজকালকার চামড়া অনেক বিকল্প এবং তৈরি হয় এবং তাই মানুষের চামড়ার ব্যবহার কমাচ্ছে। কোন প্রাণীর চামড়া ব্যবহার শুরু? গন্ডারের চামড়া ব্যবহৃত শুরু। আমাদের শরীরে কর্ম কোনটি? চামড়া বা ত্বক হলো আমাদের শরীরের কর্ম। এবং চামড়ার নিচে কী আছে? চামড়া দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে চামড়ার শরীরে সব কিছুই রয়েছে, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী, এগুলো। চামড়া বা ত্বক আমরা কেন কর্ম বলি? বর্ম আঘাত থেকে বাঁচায়, তেমনি সেই চামড়া বা ত্বক বাইরের আঘাতে এই সূর্যের আলো অদৃশ্য অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে করতে বাঁচায়, তাই একে আমরা বলি কর্ম। এবং চামড়া আঘাত থেকে না বাঁচালে কী হতো? শরীরে থেকে রক্ত পড়তো। শিরা, ধমনী কেমন দেখতে? ঠিক নরের মতো। নেক্সট কোশ্চেন, চামড়ার নিচে ফুলে থাকা কি দেখা যায়? শিরা দেখা যায়। শিরাগুলি শাখাও থাকে। এবং একসময় চামড়া কী ব্যবহার হতো? একসময় পশুর চামড়া শুকিয়ে মানুষ তাতে লিখত। চামড়া পোশাক, জুতো এবং জল নিয়ে যেতে চামড়ার তৈরির ব্যাগ, এগুলো সব ব্যবহার করা হতো। মানুষের ধীরে ধীরে চামড়া ব্যবহার কমে দিল কেন? একসময় মানুষ বুঝতে পারলো চামড়ার জন্য পশু মারা যেত, তাই বেশি চামড়া ব্যবহার এবং থেকে পরিবেশ দূষিত, তাই চামড়া ব্যবহারটা কমিয়ে দিল। আমাদের শরীরে চামড়া কেন? শরীরে কোনো জায়গায় চামড়া টান আবার কোনো জায়গায় কোঁচকানো, তাই কোথাও আবার চামড়া পুরু, তাই আবার কোথাও পাতলা। আগের যুদ্ধে কীভাবে চামড়া ব্যবহার হতো? আগের যুদ্ধে চামড়া ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে ঢাল, পোশাক বানানো হতো এবং এই পোশাক পরে বা ঢাল নিয়ে যুদ্ধ করতো এবং সহজে আঘাত লাগতো না, তাই একেই তা বর্ম বলা হয়। কোনো জায়গায় ছড়ে গেলে কী হতো? ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারে। ঠিক আছে গাইস, স্টুডেন্ট, তোমাদের আমি বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি 14খানা কোশ্চেন পড়িয়ে দিয়েছি এবং আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আবার বাদবাকি কোশ্চেন পড়াবো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্স করে জানিও। আর প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা টেনে দেখো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ওকে বাই, আজকের মতো এটুকুই তোমাদের বিজ্ঞান ক্লাস। আবার পরে দেখছি।